সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24 দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, মুমিনের অবসর জীবন। আর এই বিষয়ে আমাদের জানাতে, আমাদের হিদায়েত করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মীর মুস্তাক মাহমুদ, যিনি দায়ী ও ইসলামী আলোচক। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃত অর্থে মুমিন তো অবসর পায় না, অবসরে যায় না। সে তার কায়ু মনোবককে আল্লাহর কাছে তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ উৎসর্গ করে। যিনি হয় প্রকৃত মুমিন, তার জিকিরে, তার ধ্যানে, তার আরাধনায়। কিন্তু অবসরটা কোথা, আর সেই অবসরে আমাদেরকে বিভ্রান্ত হবার সুযোগগুলি কোথায় কোথায়, সেগুলো নিয়ে সব কিছু বিষয় নিয়েই আমরা শাইখের কাছে শুরু করতে চাই। জি শাইখ। রমাদানের এই চমৎকার মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়েছি। মুমিনের অবসর, আপনি যেমনটি বলছিলেন, মুমিনের অবসর হচ্ছে তার পরিচয়ের সাথে লুকায়িত। মুমিন নিজের পরিচয় যদি জানে, তাহলে অবসরটা কী এবং অবসরটা কিভাবে কাটাতে হবে বা অবসরের গুরুত্বটা কী, এটা সে বুঝতে পারবে। আচ্ছা, মুমিনের অবসরকে, মুমিন যার উপরে ঈমান এনে মুমিন হয়েছেন, আমার আপনার সকলের জীবনের মালিক, জীবন প্রবাহের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মুমিনদেরকে ডেকে বলছেন সূরা ইনশিরার 7 এবং 8 নম্বর আয়াতে, ফাইজা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুতরাং শুধু ইবাদতে থাকো, অবসর যবে পাও এবং তোমার রবের প্রতি শুধু মনোযোগী হও। এখানে সরল অনুবাদ আমি বললাম, এখানে আল্লাহ তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন অবসর, মানে ইবাদতের মাত্রাটা তার রবকে নিয়ে কেমন ব্যস্ত হতে হবে, নাসব শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটির ব্যাপারে আমি আপনাকে ছোট্ট একটু কথা বলতে চাই। সূরা কাহাফের 62 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম তার সাথীকে নিয়ে যখন সফরে ছিলেন, সেখানে মূসা আলাইহিস সালাম যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন, তখন তার সাথীকে তিনি বললেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসবা, এই সফরে আমরা বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, আতিনা গাদানা, আমার নাস্তা দাও, সাথী খাবার বের করো। আচ্ছা, মুমিন অবসর বলতে আমরা বুঝি যে, যেটাকে আপনি বলতে পারেন যে কাজ থেকে বিরতি পাওয়া। এই সময়টাই সে কি খেলার ছলে যাচ্ছে তাই ভাবে বা ঠুনকোভাবে তার রবকে নিয়ে ব্যস্ত হবে কিনা, এটি বোঝার জন্য এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাম তার সফরে এতটা ক্লান্ত হয়েছিলেন যে তার মতো শক্তিমান নবী বলতেছেন, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই সফরের সাথে এই শব্দটিকে যোগ করে আমি বলতে চাই যে অবসর হচ্ছে মুমিন জীবনের জন্য সবচাইতে দামি জিনিস। বুখারীর একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের দ্বারা প্রতারিত হয়, একটি হচ্ছে সুস্বাস্থ্য, আর একটি হচ্ছে অবসর। আচ্ছা। সুস্বাস্থ্যের সময় সে তার অসুস্থতার সময় তার সীমাবদ্ধতাকে সে ভুলে যায়, অবসরের সময় সে তার ব্যস্ততার, তার সীমাবদ্ধতাটাকে ভুলে যায়। আরেকটি বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি বিষয়কে গনিমা মনে করতে বলেছেন। গনিমা এই শব্দটি নিয়েও আমি একটি বাক্য বলতে পারতেন যে এটি একটি মর্যাদাকর বিষয়, বাট গনিমা কিন্তু এমনিতে লাভ করা যায় না। যুদ্ধের পরে বিজয়ী হলে তখন গনিমা লাভ করা যায়। তাহলে এই শব্দের মধ্যেও অবসরের মর্যাদাটাকে বোঝানো হয়েছে যে ফারাগাকা কাবলা শগুলিক, তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে। শুনবো আমরা একটা বিরতির পর। জি দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ।
স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি মুমিনের অবসর। শাইখ, আসলেই তো মানে আমাদের যে যুদ্ধ চলছে, প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধ, সফল হবার যুদ্ধ, কর্পোরেট লাইফ, আমার সোশ্যাল লাইফ, আমার ইকোনমিক্যাল লাইফ, আমার বিনোদন নির্ভর লাইফ, কিন্তু অবসর কথা চমৎকার করে বলছিলেন আপনি। যেমনটি আপনি বলছিলেন, যতগুলো লাইফের বিশেষণ আপনি বললেন, এই সব লাইফের যদি আপনি সমষ্টি টানেন বা আমি টানি, তাহলে কিন্তু লাইফ একটি। মুমিন যদি একথা মনে রাখে যে আল্লাহর কাছে নির্ভরযোগ্য এবং নিশ্চিতভাবে ফেরত দেওয়ার একটা আমানত প্রতিটি মানুষের কাছে আছে, সেটা হচ্ছে তার জীবন, যেটা মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলছেন যে জন্মের মাধ্যমে মৃত্যুর সূচনা হয়, আর মৃত্যুর মাধ্যমে জীবন সূচনা হয়। আচ্ছা, জীবন তো হচ্ছে আসলে মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। মুমিনের কিন্তু গন্তব্য সীমাবদ্ধ না। কবি আল মাহমুদের বিখ্যাত একটি গ্রন্থের নাম হচ্ছে আমি দূরগামী। মুমিন যখন সে যে বিশ্বাসের উপরে সে ঈমান এনেছে, যেই আদর্শের উপরে নিজেকে প্রতিষ্ঠিত দেখে নিজেকে মুমিন বলে পরিচিত করে, তার বিশ্বাস হচ্ছে এটি যে আমার এখানে এই জীবনের গল্পটা খুব ছোট্ট, এরপরে আমার যে জীবন শুরু হবে সেটা অনন্ত জীবন। আখেরাত বিশ্বাসে মানুষের জন্য মৃত্যু সমাপ্তি নয়, বরং এক অনন্ত জীবনের চমৎকার সূচনা। এজন্য সে তার অবসরটাকে তার রবের জন্য, তার মালিকের জন্য, তার গন্তব্যের জন্য, সে জানে যে আমি জান্নাত ফেলে এসেছি, আমি আমার স্রষ্টাকে ফেলে এসেছি, আমার ওই ফেলে আসা ঘরে ফিরে যেতে হবে। একজন মুসাফির যেমন সফর শেষ করে তার বাড়িতে ফেরার জন্য ব্যাকুল থাকে, তেমনি মুমিন জানে যে আমার এই স্বল্প সময়টাকে পাড়ি দিয়ে আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে। সেখানে আমার উত্তম প্রতিবেশী আছে, সেখানে একটা পর্যায়ে আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, ইজা আসবাহতুম ফালা তানতাজিরু বিল মাসা, যখন তুমি সকালে উপনীত হও তখন সন্ধ্যার অপেক্ষা করো না। একজন মুসাফির কিন্তু পথের মায়ায় জড়ায় না, আর মুমিন যখন তার গন্তব্য ঠিক করে রাখে জান্নাতের দিকে, গন্তব্যে পৌঁছাতে বদ্ধপরিকর কোনো পথিক পথের মায়ায় জড়ায় না। আপনি তো যে অবসর নিয়ে খুব গভীর থেকে গভীরতর আলোচনা করছেন, কিন্তু আমরা চারপাশটা আজকাল যে কাজ দেখছি, আমার ব্যস্ততা, আমার পরিবারকে আমি সময় দিতে পারি না, আমার ব্যস্ততায় আমি আমার সন্তানদেরকে বুয়া দিয়ে মানুষ করছি, আমার অবসর তো নেই, বরং আমার ব্যস্ততা আমাকে আমার নিজের মতো করে একটু সময় আমি কাটাতে পারিনি, কারণ আমাকে তো অনেক দূর যেতে হবে। বাস্তব ভিত্তিক কথাই বলেছেন যে আমাকে এই গন্তব্যে পৌঁছানোর জন্য আমার সন্তান, আমার সহধর্মিণী, আমার কলিগ, আমার প্রতিবেশী সবাই হচ্ছে আমার গন্তব্যে পৌঁছানোর পথে প্রতিটি একটা মঞ্জিলে আমার সাথী। এদের সাথে আমার আচরণের সমষ্টিই হচ্ছে আমাকে ওই গন্তব্যে আমি কত সুন্দরভাবে পৌঁছাবো সেটি নিশ্চিত করবে। আপনি বলুন, জীবন শেষ যদি আমি একটি সুন্দর জীবনযাপন করতে পারি, তাহলে আমি একটি চমৎকার মৃত্যু আমার নিজেকে উপহার দিতে পারবো। বাহ, চমৎকার মৃত্যু দিয়েই কিন্তু আমার অনন্ত জীবন শুরু হবে। তাহলে এই আমার অবসরের সময়গুলোকে এই যে গনিমা হিসাবে নবীজি বলেছেন, আমি অবসর কাটানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গাইডলাইন বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ আমি এখানে বলবো। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমারানি রাব্বি বিতিসা, আমার রব আমাকে 9টি কাজের নির্দেশ দিয়েছেন। সেই 9টি কাজের শেষের 3টি কাজ আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে বলতে চাই। তিনি বলছেন যে আইয়াকুনা নাজরি ইবারা, আমার দৃষ্টিপাত, আমি কোনো দিকে যখন দৃষ্টিপাত করব সেটি হবে উপদেশ গ্রহণের জন্য, শিক্ষা গ্রহণের জন্য। আইয়াকুনা নুতকি জিকরা, আমি যখন কথা বলবো তখন সেটা জিকির হবে। এই জিকিরের ব্যাখ্যা নানানভাবে হতে পারে। জিকির আমি সংক্ষিপ্তভাবে দর্শক শ্রোতাদের জন্য বলতে চাই, জিকির হচ্ছে যে জীবনের সকল কাজে
আমার মালিকের উপস্থিতিকে মনে রাখা, এটাই জিকিরের সবচেয়ে ভালো সঙ্গে আমার কাছে মনে হয়। আর একটি কাজ হচ্ছে যে আইয়া কোনা সমতি ফিকরা, আমি যখন নীরব থাকব আমার নীরবতা হবে চিন্তা গবেষণার জন্য। এটি হচ্ছে একজন মুমিনের জীবনের জন্য অবসরকে ফুরসাতুন জাহাবিয়া, গোল্ডেন অপরচুনিটি হিসাবে কাজে লাগানোর উত্তম পরিকল্পনা বলে আমি মনে করি। আল্লাহ তাআলা কবুল করে নিন, এভাবেই আমাদের জীবনটা চলার তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ছিলাম না একদিন, থাকবো নাও তো একদিন। আজকের স্কলার যে কথাটি আমাদের ভাবিয়ে তুলবার চেষ্টা করলেন, সেটি হচ্ছে যেদিন থাকবো না সেদিনই নাকি আমার শুরু। সেদিন যদি শুরু হয়, সেই শুরুর জন্য এই মহাগুরু, এই মহা আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি সেটা বোধহয় ভাবা দরকার, বোঝা দরকার। এই রমজান হোক আমাদের বোধের, এই রমজান হোক পরিশোধের। যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, সেই নিয়ামতের পরিশোধ তো কখনোই হবে না। তবে অন্তত এতটুকুন তৌফিক দান করুন আল্লাহ তাআলা, যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয় কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তথা যেতে হয় না যেন জাহান্নামে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।